রাশিয়াতে একজন স্টুডেন্টের প্রতি মাসে ইনকাম কত, খরচ কত, ইভেন সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারে, এরকম প্রশ্ন সচরাচর সকলেই করে থাকেন। সো আজকে আপনাদেরকে এই সকল প্রশ্নের A to Z উত্তর দেওয়ার চেষ্টা করব। সো লেটস সি। প্রথমত আমি যদি ওয়ার্ক আওয়ারের কথা বলি, ইউরোপের অন্যান্য কান্ট্রির মতো রাশিয়াতে তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনি সপ্তাহে এত ঘন্টা কাজ করতে পারবেন বা এত ঘন্টা কাজ করতে পারবেন না, ওইরকম কোনো নিয়ম নেই। আপনি চাইলে আনলিমিটেড কাজ করতে পারেন, ইভেন আপনি চাইলে এভরিডে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারেন। আর যদি আপনি একজন ফুল টাইম স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আমি বলবো যে 8 ঘন্টা কাজ করাটাই বেটার, বিকজ পড়ালেখার পাশাপাশি একদম 10-12 ঘন্টা কাজ করাটা একটু টাফ হয়ে যায়। ম্যাক্সিমাম স্টুডেন্টরাই 8 ঘন্টার মতো কাজ করে, আর বাকি সময়টা তার পড়ালেখা ইভেন্ট আদার্স কাজে ব্যয় করে। এখন হচ্ছে আমি যদি কাজের কথায় আসি যে আপনি একজন স্টুডেন্ট হিসেবে এখানে কি কি কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আমি বলবো যে নতুন অবস্থায় প্রত্যেক স্টুডেন্টরাই আপনার দেখা গেছে বিভিন্ন রেস্টুরেন্ট, ওয়্যার হাউস, ইভেন্ট ডেলিভারি ম্যান এগুলোর কাজই করে থাকে। আর এখন যদি আপনি বলেন যে কি ধরনের রেস্টুরেন্ট, যেমন KFC, রুস্টিক্স এগুলাই হয়ে থাকে। আর ওয়্যার হাউসগুলো যেমন A&S, স্লাপকা, ওজন, এই জবগুলো মোটামুটি সবাই করে থাকে আর কি। এখন আপনি যদি স্যালারির কথা চিন্তা করেন যে কোন কাজে কত টাকা স্যালারি পার আওয়ার, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি রোস্টিক্স বা KFC-তে জব করেন, সেক্ষেত্রে আপনি 230 থেকে 250 রুবল পর্যন্ত পেতে পারেন। আবার অনেক ক্ষেত্রে আপনার এটা 270 রুবল পর্যন্ত হয়ে থাকে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে। আপনি যদি এভরিডে মিনিমাম 8 ঘন্টা কাজ করেন আর মান্থলি 25 দিন কাজ করেন, সেক্ষেত্রে আপনি এভরি মান্থ আপনি 45 থেকে 50 হাজার রুবলের মতো ইনকাম করতে পারবেন। আর আপনি যদি একটু ভালো কাজ করেন, যেমন ওয়্যার হাউসে বা বিভিন্ন কোম্পানিতে ফুড প্যাকেজিংয়ে, সেক্ষেত্রে আপনার স্যালারিটা 330 থেকে একদম 370 রুবল পর্যন্ত হয়ে থাকে। আর আপনি যদি নাইট শিফটে কাজ করেন, আপনার স্যালারিটা 400 রুবল হবে পার আওয়ার। আর যদি আপনি মান্থলি চিন্তা করেন যে আপনি মান্থলি 25 দিন কাজ করলেন এভরিডে 8 ঘন্টা করে, সেক্ষেত্রে আপনার স্যালারিটা 65 থেকে 70 হাজার রুবলের পর্যন্ত হইতে পারে। আর আপনি যদি ডেলিভারি ম্যানের কাজ করেন, তাহলে আপনি এভরিডে 5 থেকে 6 হাজার রুবল পর্যন্ত ইনকাম করতে পারেন। বাট এই কাজটা খুবই হার্ড, বা সবসময় বাইরে বাইরে থাকতে হয়। এই শীতের মধ্যে বাইরে বাইরে থাকাটা একদম পসিবল হয় না, যার ফলে সবাই এই কাজটা করতে পারে না। আর যদি আপনি এই কাজটা একটু হার্ডলি করতে পারেন, একটু কষ্ট করে, আপনি মান্থলি দেখা গেছে যে আপনার 1 লাখ থেকে 1,20,000 রুবল পর্যন্ত পেতে পারেন। এটা খুব ইজিতে আপনি ইনকাম করতে পারবেন, বাট আপনাকে খুবই ডিটারমাইন্ড হতে হবে। এখন আমি যদি খরচের কথা বলি যে কি কি খরচ হয় একজন স্টুডেন্টের, তাহলে আপনাকে বলবো যে আমি একজন স্টুডেন্টের সচরাচর 4টি খরচ হয়ে থাকে এখানে, যেমন রেন্ট কস্ট, মেট্রো কস্ট, ইন্টারনেট কস্ট, ইভেন্ট ফুড কস্ট। আর যদি বলেন যে আপনার অ্যাকোমোডেশন বা রেন্ট কস্ট কত রাশিয়াতে, অ্যাকচুয়ালি আপনি যদি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আসেন, তাহলে আপনার রেন্ট কস্ট খুবই কম হয়ে থাকবে, যেমন আপনার 5 থেকে 7 হাজার রুবলের মতো, যা বাংলা টাকায় 7 থেকে 10 হাজার টাকার মতো হয়। আর যদি আপনি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে আসেন, সেক্ষেত্রে আপনার অ্যাকোমোডেশন ফিটা একটু হাই হবে, যেমন অনেক ক্ষেত্রে দেখা গেছে 8 থেকে 10 হাজার রুবলের মতো হয়ে থাকে। সো এটা একটু কস্টলি, তাই আমি প্রেফার করি যে আপনারা আসলে পাবলিক ইউনিভার্সিটিতে আসেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মেট্রো কস্ট। অ্যাকচুয়ালি মেট্রো কস্ট হচ্ছে পার মান্থে আপনি যদি মেট্রো, বাস, ট্রাম এই 3টা একসাথে নেন 2500 রুবলের মতো লাগবে। আর যদি আপনি 3 মাসের প্যাকেজটা একসাথে কিনে ফেলেন, সেক্ষেত্রে আপনার 7,000 রুবল হলে আপনি 3 মাসেরটা একসাথে কিনতে পারবেন। এটা একটু চিপ, আমি প্রেফার করি যে আপনি কিনলে 3 মাসেরটাই কিনেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ইন্টারনেট কস্ট। ইন্টারনেট কস্ট হচ্ছে এখানে এত বেশি না অন্য দেশের তুলনায়, একদম দেখা যাচ্ছে 390 রুবল থেকে 400 বা 450 রুবলের মতো হয়, যা বাংলা টাকায় 600 টাকার মতো। আপনি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন। আর চতুর্থ হচ্ছে আপনার হচ্ছে ফুড কস্ট। অ্যাকচুয়ালি রাশিয়াতে ফুড কস্ট লাইক বাংলাদেশের মতোই
বাট অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনার অনেক জিনিসের দাম বাংলাদেশ থেকেও কম, এখানে খুবই কম টাকায় কিনতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি হিসাব করি যে কত টাকা খরচ হয়, 7 থেকে 8,000 রুবলের মতো আপনার যেতে পারে, যা বাংলা টাকায় প্রায় 8 থেকে 10,000 টাকার মতো। ইভেন্ট এখন যদি আপনি চিন্তা করেন যে সব খরচগুলোর একসাথে অ্যাড করেন, দেখা গেছে যে আপনার পার মান্থে বাংলা টাকায় 22 থেকে 24,000 টাকার মতো যাইতে পারে। আর অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ফুল খরচটাই আপনার ডিপেন্ড করে একটা পার্সনের উপর, বিকজ এভরি পার্সন হ্যাজ ডিফারেন্ট লাইফ স্টাইল। সো প্রত্যেকের আলাদা লাইফ স্টাইল থাকে। সো অনেকের দেখা গেছে 20,000 টাকা দিয়েই হয়, আর অনেকে 40,000 টাকা দিয়ে হয় না। সো আমি ওই বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমি একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে আমি সাধারণভাবে যেভাবে চলাচল করি, আমার লাইফ স্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সর্বশেষ ইম্পর্টেন্ট যে একটা বিষয় হচ্ছে, অনেকেই বলেন যে আপনার নিজে ইনকাম করে টিউশন ফি দেওয়া পসিবল কিনা। সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই দেওয়া পসিবল। যদি আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে আসেন, একটা মোটামুটি রেঞ্জের ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়েন, তাহলে আপনি দিতে পারেন। বিকজ ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিগুলোর টিউশন ফিগুলো 2.5 থেকে 3 লাখ রুবলের মতো হয়। সো এটা দেওয়া ইম্পসিবল বলে আমার মনে হয় না। আপনি চাইলে সব কিছুই দিতে পারবেন। আর যদি আপনি কোনো হাই কোয়ালিটির ইউনিভার্সিটিতে আসেন, একদম ইঞ্জিনিয়ারিং বা এমবিবিএস সাবজেক্ট নিয়ে পড়েন, সেক্ষেত্রে আপনার টিউশন ফি দেওয়াটা একটু টাফ হয়ে যাবে। বিকজ ইঞ্জিনিয়ারিং বা এমবিবিএস সাবজেক্টের টিউশন ফিটা একটু হাই হয়, যেমন 4 থেকে 5 লাখ রুবলের মতো। সো সেক্ষেত্রে আপনি টিউশন ফিটা নিজের চেষ্টা করলে সবটা দিতে পারবেন না, কিছুটা হলেও আপনার বাইরে থেকে আনতে হবে। তাই আমি প্রেফার করব যে অবশ্যই সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে ভেবেচিন্তে করবেন, আর ডিসাইড করবেন যে কোন ইউনিভার্সিটিতে যাবেন, ওইটা টিউশন ফি কত, ওই ব্যাপারটা আপনি আগে জানা উচিত। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।